সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। খাঁটি তওবা যদি করো, আশা করা যায় আল্লাহ তোমাদের সব পাপগুলো ক্ষমা করে দিবেন। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যারা কোনো অপরাধ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপর জুলুম করে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া তাকে ক্ষমা করবেই বা কে? এই ব্যক্তি যখন ইস্তেগফার পাঠ করে গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেয়। আমার সাথে বলেন তওবার 3টি শর্ত। তওবার শর্ত কয়টি? মুহাদ্দিসিনে কেরাম লেখছেন তওবার শর্ত 3টি, ফকিগণ আরেকটি বাড়াইছে, মোট 4টি। তওবার শর্ত কয়টি? 3টি। ফকিগণ আরেকটি বাড়াইছে, তাহলে হয় মোট কয়টি? 4টি। 1 নাম্বার, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, আগে যা করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া। 2 নাম্বার, আগের গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই জাতীয় গুনাহ আর করব না। 4 নাম্বার, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। তাহলে তওবার জন্য মোট 4টা শর্ত। 1 নাম্বার, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। নাম্বার, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহটা আমি আর করব না। 4 নাম্বার, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। এই 4টি শর্তে আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তৌফিক দান করেন।